ভাই আর কতবার বলবো এবার অভিষেক শর্মাকে বসানো হোক। একটা দুটো ম্যাচ বসিয়ে রাখলে ঠিক সে ট্র্যাকে চলে আসবে। সৌরভ গাঙ্গুলিও বীরেন্দ্র সেহবাগকে একবার বসিয়ে দিয়েছিলেন, তারপর সেহবাগ ফর্মে ফিরেছিলেন। সেহবাগ নিজে সেটা স্বীকার করেছিলেন যে দলের বাইরে চলে যাওয়াটা তাকে ফর্মে ফিরতে সাহায্য করেছিল। এই ক্যাপ্টেন্সিটাই করতে হবে সূর্যকুমার যাদবকে। টিমম্যান হতে গিয়ে, সবার কাছে ভালো থাকতে গিয়ে যে তিনি দলটাকে ডোবাচ্ছেন, এটা তো বুঝতে হবে তাকে। অভিষেক শর্মাকে দলে রেখে আর কত ঝুঁকি নেওয়া হবে? এই ঝুঁকিরই তো দাম দিতে হলো রোববার আহমেদাবাদে। একটা বিশ্বকাপে এই রকম একটা স্টেজে, যেখানে জয় ছাড়া এগোনোর কোনো রাস্তাই নেই, সেখানে কোনো ব্যাটার পরপর 3 ইনিংসে 0 রান করে আউট হওয়ার পরেও যদি সুপার 8-এর ম্যাচে খেলার সুযোগ পায়, তাহলে তাকে নিজেদের সর্বনাশ করা ছাড়া আর কী বলবো। আগের একটা ভিডিওয়ে আমি কথা বলেছিলাম যে অভিষেককে দলে নেওয়া বড় ঝুঁকি হয়ে যাচ্ছে, ফলে যা হওয়ার তাই হলো। একদিন ঈশান কিষান বা সূর্যার ব্যাট না চললে যদি পুরো ভারতীয় ব্যাটিং অন্ধকারে ডুবে যায়, তাহলে তো এই দলের আর সুপার 8-এর বাকি দুটো ম্যাচ খেলেও কোনো লাভ নেই। ওয়াকওভার দিয়ে যে যার বাড়ি চলে যাও, নাহলে তো জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারতে হতে পারে। যে দল কোনো মতে 111 রান তুলে 76 রানে হেরে যায়, সেই দলের কাছে আর কত কী বা আশা করা যায়। তাও শেষ দিকে শিবম দুবের ব্যাটিং 100 পার করিয়ে দেয় দলকে। সেও যদি রান না পেত, তাহলে ভারত হয়তো 100ও পেরোতে পারত না। ইউএসের সঙ্গে শুরুটা দেখেই আন্দাজ করা গিয়েছিল ভারতের ব্যাটিং ভালো অবস্থায় নেই। নামিবিয়াকে 93 রানে হারিয়ে টিম ইন্ডিয়া ভাবল সব সমস্যা মিটে গেছে। পাকিস্তান নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় সেই ধারণাকে আরও দৃঢ় করলো। কনফিডেন্স পরিণত হলো ওভার কনফিডেন্সে। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আহমেদাবাদে হারের পর টিভি ক্যামেরার সামনে কথা বলার সময় সূর্যকুমার যাদবের অ্যাটিচিউডটা দেখেছেন? যেন কিছুই হয়নি, পরের ম্যাচগুলোতে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে বললে হবে না, ঠিক করতে হবে। আপনা আপনি কোনো কিছু ঠিক হয় না। অভিষেক শর্মাকে বসাতে হবে, তিলক ভার্মাকেও বলে দিতে হবে, ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে তাকেও বসানো হবে। ভালো খেলতে না পারলে বসতে হবে, এটাই তো সিম্পল রুল। ফর্মে না থাকলেও কি বারবার সুযোগ পাওয়া যায়? এসব গম্ভীরের টিমে হতে পারে, অন্য টিমে হয় বলে মনে হয় না। আর অক্ষর প্যাটেলকে বসিয়ে নাকি ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে দক্ষিণ আফ্রিকার 3 বাঁহাতি ব্যাটসম্যানকে অফ স্পিনের দাওয়াই দেওয়ার জন্য। কনসেপ্টটা ভালো, কিন্তু 2023-এর বিশ্বকাপ ফাইনালে অক্ষর প্যাটেল কি করেছিল ভুলে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারত 34 রানে 3 উইকেট হারানোর পর বিরাট কোহলির সঙ্গে এই অক্ষর প্যাটেলই 31 বলে 47 রান করে ভারতকে 100 পার করিয়ে দিয়েছিল। পরে বিরাট, শিবমরা ভারতকে 176-এ পৌঁছে দেন এবং সেই রানকে পুঁজি করে ভারত ম্যাচ জেতে ও চ্যাম্পিয়ন হয়। সেই অক্ষর প্যাটেলকে বসিয়ে রেখে নামানো হলো ফর্মে না থাকা ওয়াশিংটন সুন্দরকে। এর চেয়ে বিস্ময়কর আর কী হতে পারে? তবে এই ম্যাচ হেরে যাওয়ায় যেটা সবচেয়ে ভালো হয়েছে, তা হলো ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জমে ক্ষীর হয়ে গেছে। এটাই কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে বলে মনে হচ্ছে। ইডেনের দর্শকদের ঘাড়েই দায়িত্ব পড়বে চেঁচিয়ে ভারতকে ম্যাচ জেতানোর। তাই যারা সেদিন মাঠে যাবেন বলে ঠিক করে রেখেছো, তারা এখন থেকেই গলা সাদা শুরু করো, রোজ গার্গেল টার্গেল করো। আগামী রোববার কিন্তু প্রচুর চেঁচাতে হবে ভাই বোনেরা। সেদিন ভারতকে জেতাতে না পারলে সব চ্যালেঞ্জ শেষ। এখন পয়েন্টস টেবিলের যা পরিস্থিতি, তাতে গতকাল পর্যন্ত যে দক্ষিণ আফ্রিকার হার চেয়েছিলাম আমরা সবাই, এখন সেই দক্ষিণ আফ্রিকার পরের 2 ম্যাচেই জয় চাইতে হবে গোটা ভারতবর্ষকে। আর নিজেদের দলের জয় তো চাইই চাই, তাহলেই এই 2 দল সেমিফাইনালে যাবে, না হলে সব হিসেব উলটপালট হয়ে যাবে। এমনিতেই সুপার 8-এ পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় মাথায় হাত পড়েছে সালমান ভাইদের। তারপরে এবার ভারতও প্রথম ম্যাচে হেরে বসে রইল। উপমহাদেশের 2 দলই যদি সুপার 8 থেকে ছিটকে বেরিয়ে যায়, তাহলে দেশে বিশ্বকাপের কি বেহাল দশা হবে বুঝতেই পারছো। কিন্তু ভারতের এই বেহাল পারফরমেন্স নিয়ে তোমরা কি বলছো? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই। বাই।